আমার ভাইয়ারা, হযরত আলী আসা বললেন, এক নম্বরের শর্ত হলো যে দিনের বেলায় কি করে, সিয়াম পালন করে, রোজা ভঙ্গ করে না। 2 নম্বরের আমল, যেই মানুষটা রাতের বেলায় কিয়ামুল লাইল করে, আল্লাহু আকবার, জোরে বলেন সবাই, রাতের বেলায় ঘুমায় না, সারা রাত জেগে জেগে মালিকের কদমে সিজদায় কাটায়। বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মাআলি, বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মাআলি, মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। আল্লাহু আকবার, যেরকম সবাই। আপনি যদি দামি হতে চান, রাতের বেলায় ঘুমায়া কেউ দামি হতে পারে নাই, হাফেজি পারে নাই, পেজি পারে নাই। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফিক নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, তিনিও পারে নাই। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি পারে নাই। শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি পারে নাই। এই যুগেও যারা আল্লাহওয়ালা, তারাও রাত্রিবেলা ঘুমায়া আল্লাহওয়ালা হতে পারে না। কথা ঠিক কিনা? আমার বাজান, হযরত আলী আসা বললেন, 1 নম্বর দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। 3 নম্বরের শর্ত হলো যেই মানুষটা কশিন কালেও কখনো রাগ করে না। কশিন কালেও কখন কি করবে না? রাগ করবে না, কখনো রেগে যাবে না, তার কখনো রাগ উঠবে না। বলেন তো, আমাদের দেশের সব চাইতে যাদেরকে আমরা বড় পীর মনে করি, তাদের ভিতরেও রাগ আছে না নাই? আমার ভিতরে আছে না নাই? আল্লামা মামুনুল হকের ভিতরে রাগ আছে না নাই? হাসান জামিল সাহেবের ভিতরে রাগ আছে না নাই? পীর সাহেব বাহাদুরপুরের ভিতরে রাগ আছে না নাই? এই যে মাওলানা আকরাম সাহেবের ভিতরেও রাগ আছে না নাই? এই যে মঞ্চে বহু আইম্মারা বসা, ওলামায়ে মাসাজিদ বসা, ওলামায়ে মাদারিস বসা, বলেন তাদের ভিতরে রাগ আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা মুত্তাকির গুণ বর্ণনা করতে গিয়ে বলে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। আরে মুত্তাকি তারা যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, এবং যারা গোশাকে হজম করে, এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়, এরাই হলো মুত্তাকি কথাকার। এই জন্য রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো। আল্লাহর নবী কয়, লাইসা শাদীদু বিসসুরআ, ইন্নামাশ শাদীদুল্লাযীনা ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। আরে শুধুমাত্র কুস্তিতে লড়াই করে বিজয় হওয়ার নাম বিজয়ী না। যেই ব্যক্তি রাগের সময়, গোসার সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, সেই সবচেয়ে বড় বীর পাহলোয়ান কথাকার। রহমাতে আলমের কথা, এ যুবক ভাই, তোর হাতে পায়ে ফেরা বোঝা যায়। এই যে 3টে শর্ত আলী আসা আলাইহিস সালাম দিলেন, বলেন তো শর্ত 3টা ছোট না অনেক বড়? 1 নম্বরে দিনের বেলা রোজা রাখতে হবে, রাতের বেলায় তাহাজ্জুদ করতে হবে। 3 নম্বর হলো রাগ করা যাবে না, জীবনেও গোসা করা যাবে না। হযরতে আলী আসা বললেন, এই গুণগুলো কার ভিতরে আছে? হযরতে জুলকিফিল লাফ দিয়ে দাঁড়ায়া ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি কি বলেন এই গুণ ভবিষ্যতে অর্জন হবে? তা না, আমি জুলকিফিলের এই গুণ বালেগ হওয়ার পরে, আপনি তো জানেন না বালেগ হওয়ার পরে এই 3টা কাজ কখনো আমার দ্বারা লঙ্ঘিত হয় নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর লাহজাহে মুমিন কি নাঈশান নাঈআন, हर लहजा है मोमिन की नईशान नईआन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी क़हारी कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। ए আমার বাবা, হযরতে আলী আসা প্রথম দিন মুকুট পরালেন না, দ্বিতীয় দিন মজলিস মিলে আবার একই প্রশ্ন, তার ভিতরে সন্দেহ, আসলে কি যুবকটাই আমল করে কিনা। পরের দিন প্রশ্ন করলে দেখে আবার জুলকিফিল দাঁড়ায় যায়। হযরতে আলী আসা মাথার মুকুটটা খুইলা, এ আমার বাবা, জুলকিফিল পয়গম্বরে যখন মুকুট পরায়া দেয়,
মুকুট পরানের সাথে সাথে সব উম্মতেরা খুশি, আমার আল্লাহ খুশি। সেই মুকুট পরানের কয়েকদিনের, এক সপ্তাহের মাথায় আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া হযরতে জুলকিফিল পয়গম্বরের নবুয়ত দান করে ধন্য করে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে শয়তান তাকায় দেখে, হায় হায়, জুলকিফিল তো জিতে গেল, তারে রাগ উঠানো দরকার, এই পথ থেকে তারা সরানো দরকার, তাই না নামানো দরকার, এই কাজটা নষ্ট করা দরকার। যেটা করতেছে এই মৌলবী সাদের সাথে, তা ঠিক না বেঠিক? শয়তান লাগছে তার পিছে, শয়তান লাগছে, শয়তান লাইগা এবার বুড়া মানুষের ভেল তৈরা শয়তান গেছে হযরতে জুলকিফিলের ঘরে। বুড়া মানুষ, বিশাল পাগড়ি লাগাইছে, মন হয় যেন এ বাবা বড় পীর আব্দুল কাদের জিলানীর খালাতো ভাই। আসলে এটা পিন্না শয়তান। আরো জোরে কোন পিন্না শয়তান। যায় কয়, হুজুর একটা বিপদে আছি। কয় কি বিপদ? কয়েকজনের কাছে টাকা পামো, খালি পাওনাদার টালমাটাল করে, যার কাছে পামো সকালে না বিকালে দেয় না, আপনি একটু আমার টাকাটা উঠায় দেন। আল্লাহর বান্দা জুলকিফিল দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় বাবা তাহাজ্জুদ পড়ে, ঘুমাইতে পারে না। তার ঘুমের সময় হলো জোহরের পরে একটু কাইলুলা করে। এই টাইমেই গিয়া শয়তান ডিস্টার্ব করা আরম্ভ করছে, যেন রাগটা তাড়াতাড়ি উঠে আর কি, রাগটা যেন তাড়াতাড়ি উঠে। জুলকিফিল কয়, ও বাবা চলে যান, আগামীকাল 10টায় আমার দরবারে আসবেন, আমি আপনার পাওনা পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। পরের দিন 10টা থেকে 1টা পর্যন্ত বসা, কিন্তু চোরায় আসেন, শয়তান আসে। জুলকিফিল আবারও বাবা পরের দিন যখন আবার জোহরের পরে একটু কাইলুলা করছে, ওই সময় শয়তান আবার দরজার মধ্যে এসে ঠাস ঠাস বাড়ি আরম্ভ করছে। ও জুলকিফিল দরজা খোলো। মাত্র চোখটা লাইগে আসছে আর কি। সারা রাত যে মানুষটা তাহাজ্জুদ করে ঘুমায় নাই, চিন্তা করেন এই সময় যদি কেউ ডিস্টার্ব করে তাহলে তো তারে কাঁচা খাওয়ার কথা, ঠিক না ভাই? ঠিক। ঠাস ঠাস বাড়ি দরজা খুলেন। জুলকিফিল রাগ হয় না, দরজাটা খুলে কয়, ভাইজান গতকাল তো আপনার জন্য জোহর পর্যন্ত অপেক্ষা করলাম, আপনি তো আসলেন না, বুঝছি মনে হয় ব্যস্ত ছিলেন, এই জন্য আসতে পারেন নাই। নিজেই কয়ে দেয়, হ্যাঁ বড় ব্যস্ত ছিলাম, আসতে পারি নাই। আপনি বিচার করেন, কয় আগামীকাল আসবেন। আগামীকাল আবার বসা, সকাল থেকে জোহর পর্যন্ত আসে না। দ্বিতীয় দিন আবার ডিস্টার্ব। জুলকিফিল ডাক দিয়া কয়, বিবি গো খবরদার খবরদার, তৃতীয় দিন যদি কেউ আইসা বাদ জোহর আমার দরজায় আওয়াজ দিতে চায়, তারে বলবা পরে আসো, এখন সময় নাই, দরজায় আওয়াজ দেবা না। বিবি যখন বাধা হয়ে দাঁড়াইছে, দরজায় আওয়াজ দেয় না, ওই দিক দিয়া জানালার ফাঁক দিয়া শয়তান ভিতরে প্রবেশ করছে। দুইকা এবার মাথার কাছে গিয়া জোরে জোরে থাপড়ানি আরম্ভ করছে খাটের মধ্যে। বলেন এই অবস্থায় মনে হয় যেন মাথাটা ফেটে যাবে। দেখে কোনোভাবে জুলকিফিলের একটু রাগ উঠানো যায়, তাইলেই তো পথ থেকে সরে যাবে। চেষ্টা করতেছে আবার নিয়ে একটা হট্টগোল লাগানো যায়। এ মুসলমান, হযরতে জুলকিফিল তাকায় দেখে দরজা বন্ধ, জানালা বন্ধ। কয়, মান আনতা ইয়া ফুলান, তুমি কে আমারে বলো। কয়, ওই যে আপনি আমার যে বিচারটা এখনো দেখলেন না। কয়, তুমি কে বলো, তুমি তো মানুষ না, দরজা বন্ধ জানালা বন্ধ, কেমনে ঢুকলা? বুঝেছি তুমি শয়তানে মালউন ছাড়া কেউ নয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তুমি শয়তানে মালউন, এই ফাঁকা দিয়া ঢুকছো, বুঝছি তোমার দরজা জানালা লাগে না। এই কথা বলার পর কয়, হ্যাঁ আমি শয়তান, আমার কোনো বিচার মাকসাদ না। কয়, তাহলে 3 দিন আমার এইভাবে ডিস্টার্ব করলা কেন? ও আল্লাহর পয়গম্বর, আপনি যে প্রতিশ্রুতি আবদ্ধ হয়েছেন, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, 3টা গুণ আপনার আছে, আপনি রাগান্বিত হন না। আমি চাইছিলাম আপনার রাগটা উঠায়, আর তারপরে আপনার এই পথ থেকে সরানোর জন্য, আপনার নবুয়তির দপ্তর থেকে নামটা কাটানোর জন্য, কিন্তু আমি পারি নাই। আমি আপনার কাছে পরাভূত হয়ে গেলাম, আমি পরাজিত হয়ে গেলাম। এ যুবক ভাই, তখন এই পয়গম্বর জুলকিফিল আলাইহিস সালাম এই কথা বলার পরে শয়তানকে ছেড়ে দিয়েছে। তাহলে সবরের কারণে বিজয়ের মালা যিনি পড়ায়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এ যুবক, তবে সবর করতে গিয়া কোনো হার হামেশা মার খাইবা তা না। ইসলাম খালি মার খাওয়াকে শিক্ষা দেয় না, মাঝে মাঝে দেওয়াও লাগে। কথা ঠিক না? ঠিক না?
মুসা কালিমুল্লাহ আজরাইল আইছে জান নেওয়ার জন্য সালাম দেয় না। মুসা নবী যখন ভিতরে ঢুকছে সালাম দেয় না, অমনি চর মারছে একটা, চোখ গেছে একটা ওইটা। এ বাজান জিব্রাইল আজরাইল পর্যন্ত হযরতে মুসা ছাড় দেয় নাই। কারণ মুসা নবী মনে করছে ওই যে কিপ্তিরে যে মারছিলাম, ওই বনি ইসরাইলরা বুঝি সঙ্গবদ্ধ হয়ে আমার মারার জন্য আসছে। এটা মনে হয় বনি ইসরাইলের লোক, যেহেতু কি দেয় নাই, সালাম দেয় নাই। আজরাইল হইলে তো অবশ্যই আমার কি দিত, সালাম দিত। এই জন্য পয়গাম্বর শত্রুকে দমন করতে গিয়ে থাপ্পড় একটা মারছে, চোখ পড়ে গেছে। এ কপাল পোড়া মুসলমান, তুমিও জানো আমিও জানি, বর্তমানে দেখবেন আমাদের প্রতিবেশী দেশ যারা, আমরা তাদেরকে বন্ধু মনে করি, কিন্তু ওরা আমাদের স্পষ্ট শত্রু। ওরা চায় যে কোনোভাবে তোমাকে আমাকে পরাভূত করার জন্য, আমাদের দেশকে কুক্ষিগত করার জন্য। কিন্তু সবসময় মুসলমান তাকায় তাকায় খালি মার খাইবা, মার খাইলেই হবে না, তাদেরকে উচিত জবাব দেওয়ার দরকার আছে না নাই? তবে বাবা আওয়াজ কিন্তু বাবা স্কুল কলেজ ভার্সিটি থেকে আসবে না, কোরআনের আওয়াজ কিন্তু কোরআনের মাধ্যমে থেকে আসবে। কথা ঠিক না ঠিক করে কর, এই ইমানদারের পক্ষ থেকে আসবে রে মুসলমান। তবে খবরদার, দেখো না এই জমিনের সিংহ মানব, লৌহ মানব হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহর পক্ষ থেকে ডাক আসছিল, ঠিক না ঠিক করে কর। এই যুগেও যদি আল্লাহ ওয়ালাদের পক্ষ থেকে কোনো ডাক আসে, আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে কোনো ডাক আসে, মুহিবুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে কোনো ডাক আসে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে কোনো ডাক আসে, বাতিলের বিরুদ্ধে জান দিতে হয় জান দিব, মাল দিতে হয় মাল দিব, পাল্লা দিতে হয় পাল্লা দিব, পিছপা হব না, ঠিক কিনা? এ আমার বাবা, আমি আর লম্বা করবো না। তবে এই মাদ্রাসাগুলো হলো এই কোরআনের জন্য, দ্বীনের জন্য, এরা হলো সেনাবাহিনী। এরা এই দ্বীনকে রক্ষা করার জন্য এই মাদ্রাসার তালেবুল ইলমরা হলো বাবা সেনাবাহিনীর ভূমিকায়, ঠিক না ঠিক যে এরা দ্বীনকে টিকানোর জন্য বাবা সব লাইনের মুজাহাদা করে, কষ্ট করে, মানুষকে সহি দ্বীনের বুঝ দেওয়ার জন্য কতটা কষ্ট করে। অথচ তাদের কোনো খবর তোমার নাই। তোমার ছেলে ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, তার জন্য তোমার কত মেহনত, তুমি বাবার কত স্বপ্ন, কত ফ্ল্যাট কিনলা, বাড়ি কিনলা, গাড়ি কিনলা, কিন্তু যারা তোমার আমার দ্বীন আর ঈমান আর আমলকে টিকায় রাখছে, তাদের নিয়ে তোমার আমার কোনো মাথা ব্যথা নাই। কথা ঠিক না ঠিক ধরে কর। এ আমার বাবা, জানো না এরা কত কষ্ট করে মাদ্রাসায় পড়ে। এই যে আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসা, যেই মাদ্রাসা জামিয়াতুস সুন্নাহ থেকে আমি পড়াশোনা করেছি, আজকে মাদ্রাসার এক ওস্তাদ, আমার প্রবীণ ওস্তাদ, আমার ভাইরা একটা মেসেজ দেখাইতেছিলেন মোতাওয়াল্লি সাহেব, বাদশা মিয়া, হাজী বাদশা মিয়া, আপনারা সবাই চেনেন। উনি একটা মেসেজ পাঠাইছে, মেসেজটা আমি পড়লাম এখানে বসে বসে। মেসেজটা পড়ে আমি নিজে আবেগ আপ্লুত হলাম। উনি লিখেছে, এই 4-5 হাজার ছাত্রদের ভিতরে মাদ্রাসা যখন বন্ধ হয়, সবাই আনন্দে বাড়ি চলে যায়। কিছু এতিম বাচ্চা আছে, যার মা নাই, বাবা নাই, যার ঘর নাই, বাড়ি নাই, অসহায় বাচ্চা আছে, ওরা ঘরে যাইতে পারে না, বাড়ি যাইতে পারে না। হুজুরদেরকে নির্দেশ দিয়েছেন এদের প্রতি বিশেষ নজর দিবেন। এ আমার বাবা, তুমি তো জানো না ওই বাবার জীবন কত ধন্য, ওই মায়ের জীবন কত ধন্য, যেই বাবার যেই মা এই কোরআনওয়ালাদের খেদমত করে। ওই মায়ের জীবন কত ধন্য, যার সন্তান কোরআনের হাফেজ হয়ে যায়। এ বাবা, যার সন্তান আলেম হয়ে যায়, যার সন্তান আল্লাহওয়ালা হয়ে যায়। এ যুবক ভাই, ওই দিন আমারে দাওয়াত করার জন্য চুয়াডাঙ্গা থেকে 2 জন ভাই আসছে, মাহফিলের দাওয়াত দিবে, ডেট খালি নাই। অনেক লম্বা সময় আমার রুমে বসে কথা। এক পর্যায়ে তারা মাদ্রাসার কারগুজারি শোনায়, হুজুর মাদ্রাসাটা নিয়ে বড় বিপাকে আছি, গরিব এলাকা, মানুষ লজিন খাওয়ায়, বড় কষ্টে আছি, হুজুর আপনি যদি পারেন আমাদেরকে একটা ডেট দেন, রমজানের আগে হইলেও দেন। উনি এক পর্যায়ে আমার একটা কারগুজারি শোনায়। আমি বললাম, বলেন। ওই মাদ্রাসার প্রিন্সিপাল, চুয়াডাঙ্গা মাদ্রাসার এক প্রিন্সিপাল আমার কারগুজারি শোনায়, হুজুর আমার মাদ্রাসা 3 জন বাচ্চা আমার মাদ্রাসায় পড়ে, 2 জন হাফেজে কোরআন হয়ে এখন কিতাবখানায় পড়ে, আর একজন ছেলে হেফজখানায় এখনো শোনাইতেছে। এই ভদ্রলোকের 2টা মেয়ে, মোট 5 সন্তান, 3 জন হাফেজে কোরআন, 2টা মেয়ে মহিলা মাদ্রাসায়, 3 ছেলে আমার মাদ্রাসা। হুজুর ওর বাবা একজন চরমনাইল মুজাহিদ, সুবহানাল্লাহ। আমি বললাম, ওর বাবা কি করে? হুজুর নসিমন চালায়। এই যে নসিমন গাড়ি, ইঞ্জিনের সাহায্যে যে নসিমন গাড়িগুলো চালায়, হুজুর পাগড়ি পয়রা, জুব্বা পয়রা, জিকির করতে করতে তারপরে নসিমন গাড়ি চালায়। 5টা সন্তান, 3টারে আমাদের মাদ্রাসায় দিয়েছে, 2টা মেয়ে মহিলা মাদ্রাসা। এই 3 বাচ্চার ভিতরে
তিনজন হাফেজে কোরআন, দুইজন কিতাবখানায়, আরেকজন সন্তান হেফজখানায় শুনাইতেছে ওস্তাদ। আমি বললাম কি হয়েছে একটু ভালো করে খুলে বলেন। হুজুর শোনেন, ওর বাবা বড় অসহায়, একটা নসিমন চালায়া সন্তানের খরচ চালাইতে পারে না, যদিও বাবা বাইচা আছে চরমনার মুজাহিদ বাবা। আল্লাহওয়ালা মানুষ অন্যায় করে না, গুনাহ করে না, বিবিও কোনোদিন পর্দা ছাড়ে না, পর্দার লঙ্ঘন করে না। এই বুজুর্গ লোকটা তার 3 সন্তান আমাদের মাদ্রাসায় দিয়ে দিছে। হুজুর হঠাৎ আমি মুহতামিমের কাছে ফোন আসলো, বাবায় ফোন দিয়া বলে ওস্তাদ আপনার ছাত্রদের আম্মা অসুস্থ রোগী, খুব খারাপ অবস্থা, ওর মা সন্তানদেরকে একটু দেখতে চাইছে। ওর বাবা আমি অনুমতি দেওয়ার পর নসিমনটা নিয়ে আমার মাদ্রাসার গেটে আসছে। 3 জন সন্তান, 3 জন হাফেজে কোরআন, সুবহানাল্লাহ। ওই মায়ের কপাল কত ভালো যার 3 সন্তান হাফেজে কোরআন। কয় হুজুর 3টা বাচ্চা নসিমনে উঠাইয়া বাসায় নিয়ে যায়। আমি পরে কারগুজারি শুনলাম এই বাচ্চার মা বড় অসুস্থ, বেশ কিছুদিন যাবত অসুস্থ, রোগ কি ধরা পড়ে না, মুমূর্ষ অবস্থা, মাঝে মাঝে নাক মুখ দিয়ে রক্ত আসে, কেউ বলে মনে হয় ক্যান্সার হয়েছে। গরিব মানুষ তো ভালো কোনো ট্রিটমেন্ট নিতে পারে না। এই বাচ্চা 3টা মাদ্রাসায় বাসায় যাওয়ার পর মা 3 জন হাফেজে কোরআনের হাত ধইরা 3টা সন্তানের বুকে জড়ায় ধরে, আব্বা আমি মায়ের মনের আশা পুরা হয়ে গেছে। আমি মা দুনিয়ায় নাকের ফুল চাই নাই, কানের দুল চাই নাই, গলার মালা চাই নাই, হাতের মালা চাই নাই। আমি মা চাইছি হাফেজে কোরআনের মা হয়নি, কবরে যাইতে পারি। আমি মায়ের আশা পুরা হয়ে গেছে বাবা, মনে হয় আমি মার বেশি দিন বাঁচবো না। তোমরা 3 ভাই কোরআনের হাফেজ, কোন কিতাব খানায় বড় বড় আলেম হইবা বাবা গো, আমি মাকে কিন্তু তোমরা ভুলে যাইও না। বাবা আমার ডাক্তারের কাছে যাইতে ইচ্ছা হয় না, আমি মা তোমাদের কণ্ঠের একটু কোরআন শুনতে চাই। আমি মা এখন শুয়ে পড়ো, তোমরা আমার পাশে বসে একটু কোরআন শোনাও। 3 জন সন্তান, 2 পাশে 2 জন, বড় ছেলেটা মাথার কাছে, বড় জনে সূরাতুর রহমান তেলাওয়াত আরম্ভ করলেন, ডাইনের ছেলেটা সূরা ইয়াসিন, বামে যেই ছেলেটা বসাও সূরা এ বাবা মুখ পড়া আরম্ভ করে দিলেন। এদিক দিয়ে মা শুয়া শুয়া কোরআনের তেলাওয়াত শুনতেছে। সন্তানরা বলে কিছুক্ষণ পর হঠাৎ তাকায় দেখি আমার মার চোখ লেগে আসছে, বুঝলাম মায়ের মনে হয় ঘুমায় গেছে। এই দিক দিয়ে আমরা সূরা খতম করতে না করতে দেখি আমার মা ওই ঘুমের ভিতরে চির নিদ্রায় শায়িত হয়ে গেছে। এ আমার বাবা হাফেজে কোরআনের মা, 3 সন্তান তেলাওয়াত করে, আর তেলাওয়াত শুনতে শুনতে যেই মায়ের চান কবজ হয়, এই মায়ের জীবন কত ধন্য। এ বাবা ওই মুহতামিম সাহেব কাঁদে আর ডাক দেয় ওস্তাদ, ওর মায়ের কবরটা জিয়ারত করার জন্য প্রতিদিন ওরা 3 ভাই ভাগ করে এক একজন এক একদিন ফজরের পরে গিয়ে সূরা ইয়াসিন পড়ে। আরে ওই বাবার জীবন ধন্য, ওই মায়ের জীবন ধন্য, যেই মায়ের কবরের পাশে সন্তান প্রতিনিয়ত সূরা ইয়াসিন পড়ে। এ বাবা নিজে আলেম হতে পারলা না, সন্তানকে আলেম বানাইতে পারলা না, আলেমের সাথে সম্পর্ক করতে পারলা না, সম্পর্ক করে কবরে যাও। আশরাফুল মাদারেস থেকে দলে দলে ছাত্ররা গিয়া সূরা ইয়াসিন পড়বে, দোয়া করবে। তোমার হাতে পায়ে ধরে বলি রে বাবা, এ যুবক দুনিয়ায় থাকতে পারবা না, কবরে যেতেই হবে, কিন্তু হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও, বাবা হয়ে কবরে যাও, হাফেজে কোরআনের খেদমত কইরা তারপরে কবরে যাও। তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাবেন যিনি, তিনি কে?